সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইএফটি সংশোধনী নির্দেশনা স্কুল কলেজ শেষ সময় 6 মার্চ 2025। একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এর আপডেট দিতে এলাম। আপনি যদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বা কর্মচারী অথবা কলেজের শিক্ষক বা কর্মচারী হন, তাহলে ভিডিওটি আপনার জন্য। শুরুতেই বলে রাখছি, আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করেন। যে গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই ভিডিওটি না টেনে আপনার প্রয়োজনের সংশোধন করার জন্য কী কী নির্দেশনা এসেছে তা জেনে নিন। আমরা বিষয়টি জানার জন্য আমরা চলে আসছি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর নোটিশ মেনুতে। এখানে 12/2/2025 নোটিশটি প্রকাশ হয়েছে। নোটিশটির বিষয় হলো ইএফটি এর তথ্য সংশোধন সংক্রান্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ এমপিভুক্ত জনবলের তথ্য সংশোধন সংক্রান্ত। তো একদম ডান পাশে দেখেন ডাউনলোড অপশন আছে, পিডিএফ। আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আমি ইতিপূর্বে ডাউনলোড করে নিয়েছি, আমরা সেখানেই চলে যাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। স্মারকনাম 3740010240.653/8। বিষয়: মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ সংক্রান্ত। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ 1 জানুয়ারি 2025 থেকে ইএফটিতে প্রেরণ শুরু হয়েছে। যে সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর তথ্য, এনআইডি এর তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন 1,89,907 জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিও এর অর্থ ইতিমধ্যে প্রথম লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকে এমপিও শিটের নামের সাথে এনআইডি এর নামের ডট, হাইপেন, কমা বা আক্ষরিক অমিল আছে এবং ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে, কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন 1,52,220 জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর 2024 মাসের এমপিওর অর্থ ইতিমধ্যে দ্বিতীয় ও তৃতীয় লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে। এমপিও শিটের নাম এবং এনআইডি এর নাম অভিন্ন কিছু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন 8,238 জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিওর অর্থ প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং 8,887 জন শিক্ষক কর্মচারী তথ্য যাচাইয়ের জন্য আইবাস $+ প্রেরণ করা হয়েছে। যে সকল শিক্ষক কর্মচারী এমপিও শিটের জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে, তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লটে
যে সকল শিক্ষক কর্মচারীর ডিসেম্বর 2024 মাসের এমপিআর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিআর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অত্র অধিদপ্তরের স্মারক নম্বর 37/00/2039/2039/15 হিসাব তারিখ 27/10/2022 খ্রিস্টাব্দ পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়া আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল 2025 মাস থেকে তাদের এমপিও এর অর্থ প্রেরণ সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও শিটের তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সংশোধিত হবে। তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডিউল লগ ইন করে অনলাইনে আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে বা উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার স্কুলের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চশিক্ষার অধিদপ্তরে প্রেরণ করতে হবে। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত ইএফটিতে অর্থ প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও এর তথ্য সংশোধনের অনলাইনে আবেদন প্রচলিত এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ 6/3/2025, উপজেলা হতে অগ্রহণের সর্বশেষ তারিখ 11/3/2025, জেলা হতে অগ্রহণের সর্বশেষ তারিখ 17/3/2025, আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রহণের সর্বশেষ তারিখ 30/3/2025, মাউসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদন সর্বশেষ তারিখ 7/4/2025। আবার কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ 6/3/2025, আঞ্চলিক পরিচালক হতে অগ্রহণের সর্বশেষ তারিখ 30/3/2025, মাউসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ 7/4/2025। উপপরিচালক শাহপুর মোহাম্মদ শাহজাহান হোসেনের স্বাক্ষরিত নোটিশটি আপনারা শুনতে পেলেন। তো একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা কিভাবে জন্ম তারিখের ক্ষেত্রে কি কাগজ আমরা আপলোড করব অনলাইনে, এটা খুবই জরুরি। তো সেটা আমি বলে দিচ্ছি। এমপিও শিটের নাম ও জন্ম তারিখ সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: 1. ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, প্রতিষ্ঠান প্রদান কর্তৃক ফরওয়ার্ডিং, যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে জমা দিয়ে জমা স্লিপ সংরক্ষণ এবং আপনার ব্যাংক হিসাবের প্রত্যয় নেবেন। 3. নিয়োগপত্রের মূল কপি। 4. সর্বশেষ স্বীকৃতির মূল কপি ফটোকপি সত্যায়িত।
5 ম্যানেজিং কমিটি গভর্নিং বডি অনুমোদনের মূল কপি। 6 রেজুলেশন কপি। 7 তথ্য সংশোধন ফরম মাউসি ফরম্যাট। 8 এসএসসি সনদের মূল কপি। 9 এইচএসসি সনদের মূল কপি। 10 বিএ সমমান সনদের মূল কপি। 11 প্রযোজ্য ক্ষেত্রে এমএ অরিজিনাল কপি। 11 বিএড বা এনটিআরসি অরিজিনাল প্রযোজ্য ক্ষেত্রে। 12 পেশাগত সনদের প্রতিষ্ঠান প্রদান কর্তৃক। 13 যোগদানের মূল কপি। 14 শিক্ষক বিবরণী শিক্ষক প্যাটার্ন। 15 সাবজেক্ট অ্যাপ্রুভাল সেকশন ওপেনিং লেটার বিষয় শাখা অনুমোদনের কপি। 16 প্রথম ও শেষ এমপিও মূল কপি। 17 এনআইডি জাতীয় পরিচয়পত্র মূল কপি। তো এই ছিল আসলে একদম গুরুত্বপূর্ণ একটা বিষয় যে EFT সংশোধনের নির্দেশনা স্কুল কলেজ। আর স্কুল এবং কলেজের সর্বশেষ সময় সীমা প্রধান শিক্ষক কর্তৃক ও অধ্যক্ষ কর্তৃক 6 মার্চ 2025। ধন্যবাদ সবাইকে দীর্ঘ সময় ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।